যে সমস্ত শিক্ষার্থী রবীন্দ্রমুক্ত বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলে, তাদের প্রত্যেকের কাছে আজকের এই ভিডিওটি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। তার কারণ, তোমাদের উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হওয়ার নোটিশ কিন্তু অলরেডি প্রকাশিত হয়েছে। তোমাদের রেজাল্ট সংক্রান্ত সমস্ত তথ্য এই ভিডিওতে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করা হয়েছে। তাই প্রত্যেককে বলবো মনোযোগ সহকারে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে। তার কারণ, এই ভিডিওতে আলোচনা করা হয়েছে তোমার রেজাল্ট তুমি কিভাবে বাড়িতে বসে সহজে দেখতে পারবে। তোমার রেজাল্ট যদি আশানুরূপ না হয়, সেক্ষেত্রে তোমার করণীয় কি। যে সমস্ত শিক্ষার্থী পরীক্ষা দিয়েছিলে, অর্থাৎ রেজাল্ট প্রকাশিত হওয়ার পরে কি কি ডকুমেন্ট তুমি তোমার স্টাডি সেন্টার বা স্কুল থেকে পাবে, কবে পাবে, সমস্ত কিছু কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করা হয়েছে। প্রথমেই বলে রাখি, তোমাদের রেজাল্ট প্রকাশিত হতে চলেছে 29/11/2024, অর্থাৎ নভেম্বর মাসের 29 তারিখ, শুক্রবার দুপুর 2টোর পরে। এবছর কি সবাই পাস? এটা কিন্তু সবার মনে প্রশ্ন। যদি একটা সাবজেক্টে পাস না করতে পারি, তাহলে সেক্ষেত্রে কি হবে? আমি তোমাদের সঙ্গে রয়েছি গোপাল স্যার। আমাদের স্টাডি সেন্টারে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ, বিএসসি, এমএ, এমএসসিতে ভর্তি থেকে শুরু করে যাতে একটা স্টুডেন্ট এক চান্সে ভালো নাম্বার নিয়ে পাস করতে পারে, তার জন্য সমস্ত রকম হেল্প করা হয়ে থাকে। যে সমস্ত শিক্ষার্থী উচ্চ মাধ্যমিক পাস করে গেলে তারা অবশ্যই তাদের ডকুমেন্টস জমা দিতে পারো, কারণ পরবর্তী সময়ে তাদের কলেজে ভর্তির সমস্ত রকম হেল্প করে দেওয়া হবে। প্রয়োজনে কোনো শিক্ষার্থী চাইলে আমাদের কাছ থেকে স্বল্প মূল্যে নোট সাজেশন নিয়ে বাড়িতে বসে পড়াশোনা করতে পারো। আমাদের সঙ্গে যোগাযোগ করতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। তবে যোগাযোগের ক্ষেত্রে একমাত্র হোয়াটসঅ্যাপই প্রথমে গ্রহণযোগ্য। দেখো, আজকে আলোচনার যেটা মূল বিষয়বস্তু, তোমাদের নোটিশ কিন্তু অলরেডি প্রকাশিত হয়েছে। উচ্চ মাধ্যমিক 2024 পরীক্ষার ফল আগামী 29/11/2024 শুক্রবার বেলা 2টো থেকে ওয়েবসাইটের মাধ্যমে তোমরা কিন্তু দেখতে পারবে। এবার বলে রাখি, এই নোটিশটি কিন্তু সম্পূর্ণ স্টাডি সেন্টারকে উদ্দেশ্য করে দেওয়া। যে দুটো ওয়েবসাইটের মাধ্যমে তোমরা দেখতে পারবে এবং কিভাবে দেখবে, তাও কিন্তু এই ভিডিওতে আলোচনা করা হয়েছে। দেখে নাও দুটো ওয়েবসাইট, www.wbcros.ac.in এবং আর একটি ওয়েবসাইট হলো www.exametc.com। এবার এই দুটো ওয়েবসাইটের মধ্যে কোন দুটো ওয়েবসাইট বেস্ট, সেটাও কিন্তু আমি আলোচনা করব। এবার বলে রাখি, তুমি তোমার রেজাল্ট হাতে কবে পাবে। দেখো, প্রত্যেকটা স্টাডি সেন্টারকে কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে 29/11/2024 থেকে 4/12/2024, অর্থাৎ ডিসেম্বরের 4 তারিখের মধ্যে সমস্ত কিছু, অর্থাৎ রেজাল্ট এবং পাস সার্টিফিকেট সংগ্রহ করে নিতে। অর্থাৎ তোমার যে স্টাডি সেন্টার বা তোমার যে স্কুল, তুমি 4 তারিখের পরে গিয়ে খোঁজ নেবে বা তুমি 4 তারিখের পরে সংগ্রহ করে নেবে। ক্লিয়ার? আবারও বলি, ডিসেম্বরের 4 তারিখের পরে তোমার স্টাডি সেন্টার বা স্কুলে গিয়ে তুমি তোমার রেজাল্টের হার্ড কপি সংগ্রহ করে নেবে। বোঝা গেল? এবার কোনো স্টুডেন্টের যদি রেজাল্ট আশানুরূপ না হয়, তুমি অনলাইনে চেক করে নিলে। যদি আশানুরূপ না হয়, সেক্ষেত্রে তুমি পিপিএস করতে পারবে। এবার পিপিএস এর নিয়ম কি, সমস্ত কিছু কিন্তু এই ভিডিওর শেষে একটি ভিডিওর লিংক দেওয়া থাকবে, সেখানে আলোচনা করা রয়েছে। তার কারণ, এই ভিডিওটা যাতে না বেশি লেন্দি হয়ে যায়, তার জন্য। দেখো, এই যে পিপিএস, এই পিপিএস কিন্তু জমা দেওয়ার শেষ তারিখ
20/12/2024, অর্থাৎ তোমার রেজাল্ট প্রকাশিত হবে। তারপরে ডিসেম্বরের 20 তারিখ পর্যন্ত পিপিএস এর আবেদন করা যাবে। তারপরে কিন্তু আর আবেদন করা যাবে না। এবার দেখো, এটা হচ্ছে পিপিএস এর ফর্ম। এটা কিন্তু প্রত্যেকটা স্কুলেই রয়েছে। যে স্টুডেন্ট অ্যাপ্লাই করবে এখানে তার নাম দেবে, রেজিস্ট্রেশন নাম্বার দেবে। দেখো এখানে নাম, রেজিস্ট্রেশন নাম্বার, ক্যান্ডিডেটের রোল নাম্বার এবং যে সাবজেক্টে অ্যাপ্লাই করবে সেই সাবজেক্টে এখানে ঠিক চিহ্ন দেবে। ক্লিয়ার? এবং এখানে ক্যান্ডিডেট তার ফুল সিগনেচার করবে, আর কিচ্ছু করতে হবে না। বোঝা গেল? আর রেজাল্টের 1 কপি জেরক্স দিয়ে দেবে, তাতেই হবে। এবার পিপিএস করতে খরচ কত? পিপিএস এ খরচ পার সাবজেক্ট 50 টাকা। তুমি যদি একটা সাবজেক্টে করো 50 টাকা, দুটো সাবজেক্টে করলে আরো 50 টাকা এক্সট্রা অ্যাড হবে। এবং পার ক্যান্ডিডেট প্রসেসিং ফি কিন্তু 100 টাকা। অর্থাৎ এক্সট্রা তোমাকে 100 টাকা পে করতে হবে প্রসেসিং ফি হিসেবে। বোঝা গেল? তাহলে একটা সাবজেক্টে করলে 50 টাকা প্লাস 100 টাকা, দুটো সাবজেক্টে করলে 50 প্লাস 50 প্লাস 100, অর্থাৎ টোটাল 200 টাকা করে খরচ হবে। বোঝা গেল? নেক্সট দেখো, যে দুটো ওয়েবসাইটের মাধ্যমে আমাদের রেজাল্ট দেখতে পারবো, www.wbcros.ac.in এবং আর একটি ওয়েবসাইট রয়েছে www.exametc.com। এই দুটোর মধ্যে সবচেয়ে বেস্ট হচ্ছে এটা। এবার তার কারণ কি? দেখো, তাহলে ভিডিওটি অবশ্যই বুঝতে পারবে। দেখো, যে কোনো ব্রাউজারে গিয়ে তুমি তোমার ওয়েবসাইটটিকে টাইপ করে নেবে। ক্লিয়ার? দিয়ে সার্চ বাটনে ক্লিক করবে। প্রথমে দেখো আমি এটাই দেখিয়ে দিচ্ছি, www.exametc.com, এই ওয়েবসাইটটির কথা আমি বলছি। দেখো, যেই ওখানে ক্লিক করব সেই সেখানে পরপর প্রসেস রয়েছে। সেই প্রসেসগুলো কিন্তু কেমনভাবে করতে হয় তারও ভিডিও অলরেডি রয়েছে। এই ভিডিওর শেষে বা আই বাটনে দিয়ে দেবো, অবশ্যই দেখে নিই। যখনই তুমি তোমার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে সার্চ অপশানে ক্লিক করবে, এখানে তোমার রেজিস্ট্রেশন নাম্বার, তোমার নাম দেখাবে। দেখো, এটা একটা স্টুডেন্টের রেজাল্ট। এখানে কিন্তু এ বি লেখা রয়েছে। এবার এ বি মানে কি? এই স্টুডেন্টটি দেখো প্র্যাকটিক্যালে কিন্তু 20-20 করে প্রত্যেকটা পেয়েছে। অর্থাৎ এই স্টুডেন্টটি প্রজেক্ট জমা দিয়েছে বাট থিওরি এক্সাম দিতে যায়নি, তাই এ বি অর্থাৎ অ্যাবসেন্ট। বোঝা গেল? রেজাল্টে কি লেখা আছে? কন্ট্যাক্ট ইওর স্টাডি সেন্টার। বোঝা গেল? টোটাল নাম্বার 0, কারণ স্টুডেন্টটি এক্সাম দিতে যায়নি। নেক্সট দেখো, আরো একটা রেজাল্ট দেখাচ্ছি। এখানে একটা ক্যান্ডিডেটের 6টা সাবজেক্ট ছিল। সে কিন্তু 6টা সাবজেক্টে, দেখো, প্রত্যেকটা সাবজেক্টে থিওরি মার্কসে 24-এর উপরে পেয়েছে। ক্লিয়ার? এটা তার প্র্যাকটিক্যাল মার্কস বা প্রজেক্ট মার্কস। তাহলে স্টুডেন্টটি পাস করে গেছে। যখনই পাস করে যাবে তখনই তার টোটাল নাম্বার দেখাবে। কোন ডিভিশনে পাস করেছে? ডিভিশন হচ্ছে বি। নেক্সট দেখো, আরো একটা রেজাল্ট তোমাদেরকে দেখাচ্ছি। এখানে কিন্তু এই ক্যান্ডিডেট দেখো থিওরি মার্কস দেখো, একটা সাবজেক্ট, দুটো সাবজেক্ট, 24-এর কম রয়েছে। প্র্যাকটিক্যাল মার্কস তো ঠিকই রয়েছে, দুটো সাবজেক্টে 24-এর কম রয়েছে, অর্থাৎ স্টুডেন্টটি কিন্তু পাস করতে পারেনি। তাই লেখা রয়েছে দেখো, কন্ট্যাক্ট ইওর স্টাডি সেন্টার, অর্থাৎ তোমার যে স্টাডি সেন্টার বা স্কুল সেখানে যোগাযোগ করতে বলা হয়েছে। টোটাল মার্কস তাই 0 রয়েছে, যেহেতু পাস করতে পারেনি। নেক্সট দেখো, যারা প্রথমবারে পরীক্ষা দিয়েছে, 3টে সাবজেক্ট, দেখো 3টে সাবজেক্টেই 24-এর উপরে রয়েছে, অর্থাৎ স্টুডেন্টটি পাস করে গেছে। প্র্যাকটিক্যালে প্রত্যেকটাতে 20-20 পেয়েছে। এখানে কন্ট্যাক্ট ইওর স্টাডি সেন্টার লেখা থাকলে তোমরা ভয় পাবে না, কারণ তুমি যদি এইচএস সমস্ত বিষয়গুলো দিয়ে দিতে তাহলে কিন্তু পাস করে গেলে এখানে পি লেখা থাকতো। বোঝা গেল? অর্থাৎ তুমি রেজাল্ট অনলাইনে চেক করার পরে যে থিওরি মার্কস রয়েছে এখানে একবার দেখে নেবে প্রত্যেকটাতে 24-এর উপরে রয়েছে কি। যদি রয়েছে তুমি পাস করে গিয়েছো। প্রত্যেক স্টুডেন্টকে বলবো, তোমার রেজাল্ট কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও।
আর কোনো স্টুডেন্ট যদি রেজাল্ট দেখতে না পারো, অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন, সঙ্গে সঙ্গে রেজাল্ট দেখে জানিয়ে দেওয়া হবে। নেক্সট দেখো আরেকটা ওয়েবসাইটের কথা বলছি, www.wbcros.ac.in। এই ওয়েবসাইটে যখন সার্চ করবে, এখানে রেজাল্টটা কিন্তু দেখো এমনভাবে দেখিয়েছে সহসা বুঝতে পারবেন। তার কারণ এখানে রেজাল্টগুলো অনেক সময় এলোমেলোভাবে দেখায়। তাই বলবো প্রথম ওয়েবসাইটটি সবচেয়ে বেস্ট। ক্লিয়ার? এখনো বলছি, কোনো স্টুডেন্ট যদি রেজাল্ট দেখতে না পারো বা রেজাল্ট না বুঝতে পারো, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, তার রেজাল্ট দেখে দেওয়া হবে বা রেজাল্টে কোনো সমস্যা থাকলে তার জন্য হেল্প করে দেওয়া হবে। দেখো, যে সমস্ত স্টুডেন্ট পাস করে গেছো তারা দুটো ডকুমেন্টস পাবে। কি কি? একটা তোমাদের মার্কশিট পাবে, আর একটা দেখো পাস সার্টিফিকেট পাবে। আর যারা তিনটে সাবজেক্ট দিয়েছিলে তারা শুধুমাত্র এই মার্কশিট বা রেজাল্টই পাবে, তারা কিন্তু এই পাস সার্টিফিকেট পাবে না। যারা এইচএস পাস করে গেছে অথবা কমপ্লিট করে ফেলেছে তারা কিন্তু এই পাস সার্টিফিকেটটি পাবে। বোঝা গেল জিনিসটা? এবার তুমি যেহেতু প্রথমবারে তিনটে পরীক্ষা দিয়েছিলে, তাই এখানে তোমার তিনটের সাবজেক্টের রেজাল্ট শো করবে, বাকিগুলো শো করবে না। আর যাদের পাঁচটা কমপ্লিট হয়ে গিয়েছে তাদের ক্ষেত্রে সমস্ত বিষয়ের রেজাল্টগুলো এখানে দেওয়া থাকবে এবং পাস করে গেলে পাস সার্টিফিকেটটি পেয়ে যাবে। এবার বলে রাখি, কোনো একটা স্টুডেন্ট যদি একটা বিষয়ে কম নাম্বার পেয়েছে বা রেজাল্ট আশানুরূপ হয়নি বা রেজাল্ট হয়তো পাস মার্কসটাও ওঠেনি, সেক্ষেত্রে কিন্তু পিপিএস করতে পারে। বোঝা গেল? পিপিএস তো কতদিনের মধ্যে করতে হবে সেটাও বলে দিয়েছি। পিপিএস কিভাবে করবে এই ভিডিওর শেষে যে ভিডিও দেওয়া থাকবে অবশ্যই তোমরা দেখে নিও। এবার কোনো একটা সাবজেক্টে যদি তুমি ফেল করে যাও সেক্ষেত্রেও পিপিএস করতে পারো। যাদের ৬টা সাবজেক্ট ছিল, একটা সাবজেক্টে যদি ফেল করে যাও তাহলে সেক্ষেত্রে কিন্তু বেস্ট অফ 5 এ তোমার রেজাল্ট ক্যালকুলেশন হবে এবং তুমি যদি বেস্ট অফ 5 এ পাস করে থাকো অবশ্যই পাস বলে গণ্য হবে। ক্লিয়ার? এছাড়াও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও। পরিচিত বন্ধু-বান্ধব থাকলে শেয়ার করে দিও। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এই ধরনের আপডেটগুলো পেতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবার রেজাল্টের অনেক অনেক শুভকামনা থাকলো।